The twins' heredity and upbringing are identical in nearly every respect. Yet one child remained unfailingly sanguine even in times of stress, while her sister was prone to angry outbursts that identical and exceptionally choleric. Genotype, environment, physiognomy, incarnation, temperament, and humor. সো এই কোশ্চেনটা আমরা সলভ করতে গিয়ে যে জিনিসটা বুঝতে হচ্ছে, এখানে টুইনের কথা বলা হচ্ছে, দুটি যমজ বোন, তাদের বিভিন্ন বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে। তো বংশগতি মানে হেরিডিটি বলতে আসলে জন্মগত বৈশিষ্ট্য বা জিনগত ব্যাপার, এবং তাদের লালন পালন বা তারা যে পরিবেশে বড় হচ্ছে সেই সম্পর্কে কিছু কথা বলা হয়েছে। তো তো তাহলে তাদের বংশগতি মানে যমজ যেহেতু টুইন, তাদের লালন পালন ও বংশগতি দুটাই কি একই, কিন্তু তা সত্ত্বেও তাদের দুইটা ভিন্ন বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে যে ওয়ান চাইল্ড রিমেন আনফেইলিংলি স্যাঙ্গুইন, অর্থাৎ এক বোন চাপের মুখেও শান্ত ও আশাবাদী, মানে স্যাঙ্গুইন শব্দ শান্ত আশাবাদী থাকে। অন্যদিকে বাকি বোনটা খুব রাগী ইন এভরি টাইম স্ট্রেস হোয়েল আর হার সিস্টার প্রন টু অ্যাংরি, মানে যায় রাগী ছিল এবং হঠাৎ বিস্ফোরণ অ্যাংরি বাস্ট, দেখা যায় যে সে কলেরিক শব্দের অর্থ বদমেজাজি হয়ে থাকে। তাহলে একই টুয়েন দুটি যমজ বোনের কিন্তু দুইটা ভিন্ন বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। এখানে যে শূন্যস্থানে যে বৈশিষ্ট্য ওটা বসতে পারে, সেখানে যে অপশন সেটা হচ্ছে জেনোটাইপ শব্দের অর্থ আমরা জানি, সেটা হচ্ছে জীবের বংশগতিক বৈশিষ্ট্য, যেটা ক্যালোরিক বা স্যাঙ্গুইন, যে দুইটা বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে, যে আশাবাদী এবং কলেরিক শব্দ বদমেজাজি, এই দুটার কোনোটার সাথে যায় না। দেন এনভায়রনমেন্ট আমরা জানি পরিবেশ, পারিপার্শ্বিকতা, এখানে লালন পালনের পরিবেশ একই ছিল, তাহলে এটাও হতে পারে না, মানে এই যে আনসার যেটা এখানে বসতে পারে। তারপরে ফিজিওগ্যামি, এটি মানুষের মুখের গঠন বা চেহারা দেখে তার চরিত্র বিচার করার বিদ্যা। স্যাঙ্গুইন ক্যালোরিক, এটা আসলে চেহারা দেখে বলতে পারার বিষয় না। ইনকার্নেশন শব্দের অর্থাৎ আত্মা বা নতুন রূপে যা আত্মার পুনর্ভাব বা পুনর্জন্ম, ইনকার্নেশন শব্দটা এরকমই বুঝিয়ে থাকে। তাহলে টেম্পারমেন্ট বা মেজাজ বা স্বভাব, একজন ব্যক্তির মৌলিক মেজাজ বা মনোভাব বা মানসিক প্রকৃতি সম্পর্কে এখানে বলা যেতে পারে। স্যাঙ্গুইন ও ক্যালোরিক দুটি মানুষের মেজাজের ধরন, তাই এটি খুব উপযুক্ত বা আনসার এখানে হতে পারে। তারপর হিউমার শব্দের অর্থ হচ্ছে কৌতুক, বিশ্বাস করা হতে পারে, মানে আগে বিশ্বাস করা হতে পারে যে, তো এখানে আমার মতে আনসারটা এখানে যেটা হতে পারে সেটা হচ্ছে কি টেম্পার। তো টেম্পারেন্ট এবং হিউমার দুইটাই হতে পারে, হিউমারও মেজাজ প্রকৃতি এবং টেম্পারমেন্টেও হতে পারে। দুইটাই আনসার, টেম্পারমেন্ট ই এবং এফ দুইটাই আনসার। ধন্যবাদ।